সবসময় শহরের ব্যস্ততা থেকে একটু ছুটি চাই। এবারের টার্গেট ছিল একদম প্রকৃতির কাছে, একটা ভিন্ন জগৎ। আর তাই সিদ্ধান্ত নিলাম সিলেট যাব। 4 দিনের ভ্রমণ, বন্ধু আর প্রকৃতির সাথে কাটানো কিছু অমূল্য মুহূর্ত। তাই দিনের আলো থাকতে থাকতেই সাভার থেকে রওনা দিই। আর গন্তব্য যাত্রাবাড়ি। সেখানে আমার 2 বন্ধু অপেক্ষায় ছিল। কিন্তু সাভার থেকে যাত্রাবাড়ি যাওয়া যেন এক মহাযুদ্ধের মতো ছিল। কারণ রাস্তাঘাটে এত পরিমাণ জ্যাম ছিল যে অসহ্য লাগতেছিল। কারণ আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানেই শহরে প্রচুর জ্যাম। চোখে ছিল উত্তেজনা, মুখে ছিল হাসি, আর ব্যাগে শুধু প্রয়োজনীয় কিছু জিনিস আর মন ভরা স্বপ্ন। সেখান থেকেই শুরু আমাদের আসল অ্যাডভেঞ্চার, সোজা সুনামগঞ্জের দিকে। Os feriados, ahora capa muy bar, capa por muy bar, nada, capa. হানিফ বাসের সুনামগঞ্জের লাস্ট ট্রিপ ছিল এটা। তাই তাড়াহুড়া করে বাসে উঠে পড়ি এবং অনেক মজা করি আমরা। বন্ধুবান্ধব একসাথে থাকলে অনেক মজা করা হয়। তো তারপরে আমাদের বাস ছেড়ে দেয়। আমরা চলতে থাকি আমাদের গন্তব্যের দিকে। এটা আমাদের ব্রেক টাইম। আমরা এখন আছি আশুগঞ্জে। একটু ব্রেক নিলাম। একটা মানে আমাদের নাম্বার 5 স্টার হোটেলের সামনে দাঁড়া করাইছে। 5 স্টার হোটেলের সেই গাড়ি রাস্তাঘাটগুলো একটু দেয়া। 5 স্টার হোটেলের রাস্তাঘাটগুলো একটু দেয়া। 5 স্টার হোটেলের রাস্তা। আসলে এই সময়টা আমাদের যাত্রা বিরতির সময় ছিল। সারা দিন রাতের ক্লান্তিতে আমি ঘুমিয়ে পড়ি এবং কখন যে ভোর হয়ে গেছে তা কিন্তু আমরা বুঝতে পারিনি। এবং চোখ মেলেই দেখি আশেপাশে অনেক আলো এবং আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেছি। এবং আমরা প্রায় সুনামগঞ্জের পাশেই আছি। দেখেন আশেপাশে কত বৃষ্টি। প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং বৃষ্টি শেষে যখন জানলা খুলে দেখি যে সুনামগঞ্জের যে দৃশ্য, যে প্রাকৃতিক দৃশ্য, এটি কিন্তু আমাদেরকে মুগ্ধ করেছে। আকাশে ঘন মেঘ এবং নিচে হাওরের পানি, যা আসলেই অনেক মনোমুগ্ধকর। তো এভাবে আমাদের বাসের যাত্রা শেষ হয়। টাঙ্গুয়ার হাওরে পৌঁছে নৌকায় ওঠার সাথে সাথেই মন বলল এই জায়গাটা আলাদা। নৌকা, জল, মেঘ আর হাওর জুড়ে একটা নীরব অথচ গভীর শান্তি। সন্ধ্যায় নৌকার ছাদে বসে আড্ডা আর তারার নিচে রাত পার করা, এই অভিজ্ঞতা ভাষায় বলা যায় না। 2 দিনের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে এই ঘরটি হচ্ছে আমাদের জন্য। এখানে আমাদের মালামাল, লাগেজ এবং আমরা এখানে থাকবো। 3 জনের জন্য একটি বেড আছে এবং পাশে জানালা আছে, একটি মিরর আছে, ক্রিস্টাল ক্লিয়ার মিরর, এবং পাশেই বাথরুম আছে যেখানে গোসল এবং টয়লেট দুইটাই করা যাবে। এবং পাশে একটি সুন্দর একটি জানালা আছে যেখান থেকে আমরা টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য দেখব। তারপর আমাদের ঢোকার পরে ওয়েলকাম ড্রিঙ্কসের মাধ্যমে আমাদের স্বাগতম জানায়, যা কিনা খুবই সুস্বাদু ছিল। এই যে দেখছেন, এটা হচ্ছে আমাদের হাউস বোটের ছাদ। এখানে রেস্ট নেওয়ার মতো অনেক জায়গা আছে, তবে এখন আমরা ব্রেকফাস্ট করব। We are in Tanguar Haor. Yo, bro. চাদর একবারই কিছু না নিবি। কি ভালো লাগছে? আচার, এই আচার 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 বাহ, এটা কিন্তু সেই বেগুন বাজারে মারাত্মক হয়েছে, কিন্তু আবার বেগুন পছন্দ করো। খাওয়া শেষে আমরা এর সৌন্দর্য উপভোগ করতে থাকি এবং ভুললে চলবে না, আজকে কিন্তু শুক্রবার এবং জুম্মার নামাজ পড়তে হবে। তাই আমাদের হাউস বোটটি এক কিনারে থামে যেখানে একটি মসজিদ আছে এবং আমরা নামাজের জন্য চলে আসি। নামাজ শেষে আমরা আবার হাউস বোটে ফিরে যাই এবং এখানে আমাদের হাউস বোটের যে ভিউটা, মানে ভিতরের যে সৌন্দর্যটা, সেটা দেখবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমার সাথে এখন হাউস বোটের, এই জমিদার হাউস বোটের ভিতরের অংশটা দেখাই। এই যে দরজাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে এক একটা রুম। তো আমাদেরটা হচ্ছে একদম শেষের রুম। এই যে এটা হচ্ছে আমাদের রুমটা এবং রুমের ভিতরে আমাদের এক ফ্রেন্ড আছে, তাকে ডাকতেছি। সে দরজাটা খোলার পর আমি হচ্ছে এখন দেখাচ্ছি যে আমাদের ভিতরের যে ভিউটা রুমের, অ্যাকচুয়ালি দেখতে অসাধারণ। কিন্তু জানালাটা খুলে দিলেই কিন্তু আমরা এখান থেকে শুয়ে শুয়েই বাহিরের সৌন্দর্য উপভোগ করতে পারি। যেমনটা দেখতে পারতেছেন, এর পানি কিন্তু অনেক নীল এবং অনেক পরিষ্কার। তো আমরা জানালা থেকেই এর সৌন্দর্য উপভোগ করতেছি।
দুপুরে লাঞ্চের পর আমরা উপরে বিশ্রাম করি এবং হাওরের যে শীতল বাতাস সেটা কিন্তু আমাদের মনকে জুড়িয়ে দিয়েছে। তো পাশে একটা পাহাড় ছিল, ভাবলাম সেই পাহাড়ে বেয়ে বেয়ে একটু উপরে ওঠা যাক। যেই কথা সেই কাজ, আমরা কয়েকজন মিলে উপরে উঠতে থাকি। বলে রাখি, আমরা যে হাওরে ঘুরতেছি সে হাওরটা কিন্তু জাদুকাটা নদীর একটি অংশ। তো উপর থেকে জাদুকাটা নদীকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আমরা চেষ্টা করি আর একটু উপরে যাওয়ার জন্য, কিন্তু আমাদের যে সাথীরা ছিল তারা কিন্তু নেমে যাচ্ছে, কারণ দূরে বৃষ্টি হচ্ছিল, যেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছিল। তো আমরা তাড়াতাড়ি করে ভুটে চলে যাই। তারপর আমাদের ভুটটি কিন্তু ছেড়ে দেয় এবং আস্তে আস্তে রাত হয়ে যায়। তো রাতের বেলা আশেপাশে যতগুলো হাউস বোট ছিল সবগুলাকে কিন্তু একসাথে দাঁড় করায় এবং এখানেই সবাই রাত স্টে করে। তো এর দৃশ্যটা কিন্তু অসাধারণ ছিল। রাতের বেলা অনেক লাইটিং এবং রাতের খাবার ছিল আমাদের হাঁসের মাংস এবং সেখানকার মাছ। তো সারাদিন ঘোরাঘুরি করে আমরা ঘুমিয়ে পড়ি এবং সকাল ভোরবেলা উঠে দেখি আমাদের বোটটি কিন্তু চলতেছে এবং আশপাশে কিন্তু অনেক বৃষ্টি হইতেছে এবং এর সিনটা কিন্তু যে দৃশ্য অসাধারণ ছিল। বৃষ্টির মধ্যে কিন্তু হাওরের এক অন্যরকম অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে, যা কিন্তু সত্যিই খুবই মনোমুগ্ধকর। তো আমরা অনেক এনজয় করেছি এবং বৃষ্টি শেষ হওয়ার পর আমি চেষ্টা করি উপরে যাওয়ার জন্য। তো উপরে গিয়ে আপনাদের দেখাই, এই হচ্ছে উপরে যাওয়ার সিঁড়িটা এবং সিঁড়ির পাশেই কিন্তু একটি জানালা আছে, যেটা দিয়ে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে এবং অনেক সৌন্দর্য দেখা যাচ্ছে। দূরে মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে। তো সিঁড়ি দিয়ে উপরে যাই এবং দেখবেন যে উপরে কিন্তু সবাই অনেক আনন্দ করতেছে। নিচে থেকে সবাই কিন্তু উপরে চলে এসেছে এবং আনন্দ করতেছে। এই যে দূরে দেখা যাইতেছে মেঘালয় পাহাড়, যেটা কিন্তু ইন্ডিয়াতে, বাংলাদেশে না। কিছুক্ষণ পরেই কিন্তু নীলাদ্রি লেকের পাশে আমাদের যে হাউসবোটটা ছিল সেটা কিন্তু ভিড়ে এবং আমাদের বলা হয় যে একটু দূরে গেলেই লাকমাছড়া পাওয়া যাবে এবং পাশে তো নীলাদ্রি লেক আছেই। তো আমরা একটি মোটরসাইকেলকে ভাড়া করে লাকমাছড়ার উদ্দেশ্যে রওনা দিই। কিছুক্ষণ পর আমরা লাকমাছড়ায় চলে আসি। তো এর সৌন্দর্য কিন্তু অপরূপ সুন্দর। বলে রাখি, লাকমাছড়া সিলেট জেলার একটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান, যা মূলত কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত। এটা বাংলাদেশ ভারত সীমান্তের কাছাকাছি, তাই এখানকার প্রাকৃতিক দৃশ্য অনেকটা পাহাড়ি এলাকার মতো। লাকমাছড়ার বিশেষত্ব, এখানে পাহাড়, ঝর্ণা আর স্বচ্ছ পানির ধারা একসাথে মিলেমিশে এক স্বপ্নময় দৃশ্য তৈরি করে। বর্ষাকাল বা বর্ষার পরপর সময়ে, মানে জুন থেকে সেপ্টেম্বর মাসে গেলে ঝর্ণার পানি বেশি ও দৃশ্য সবচেয়ে সুন্দর থাকে। ভিজে পাথরে হাঁটতে সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা আবার টেকের ঘাটের নীলাদ্রি লেকে চলে যাই। নীলাভ পানির এক স্বপ্নপুরী, চারপাশে পাহাড় আর নীল আকাশের ছায়া মিশে আছে জলে। এটাই নীলাদ্রি লেক, যেখানে প্রকৃতি আপনাকে থামতে আর মুগ্ধ হতে শেখায়। পিছনে দেখা যাচ্ছে ভারতের মেঘালয় পাহাড়। হাবিবি, চলে আসো বাংলাদেশের সুইজারল্যান্ডে। এই যে আমাদের ফটোগ্রাফার আর এই হচ্ছে মডেল, কোথায় বসেছে এই যে ফটোগ্রাফার, দুইজন দুইজন আলাদা থেকে। সুনামগঞ্জের জাদুকাটা নদীর স্বচ্ছ নীল জল আর টাঙ্গুয়ার হাওরের সীমাহীন জলরাশি দুটো মিলেই যেন স্বপ্নের দেশ। বর্ষায় পাহাড়, মেঘ আর জলের মেলবন্ধন, শীতের পাথরের রাজ্য আর নীরব সৌন্দর্যের উৎস। যতই সময় যাচ্ছে, যতই আমরা সামনে এগোচ্ছি, এর সৌন্দর্য আমাদের ততই মুগ্ধ করছে। এর শীতল বাতাস আমাদের প্রাণকে জুড়িয়ে দিচ্ছে। তো আমরা এখন সামনে ছুটে চলেছি টাঙ্গুয়ার হাওরের বিখ্যাত ওয়াচ টাওয়ারের দিকে, যেখানে আমরা স্নান করব। এখানে আমরা পানি কম দেখেই দাঁড়িয়েছি, এক পাশে যেখানে পানি অনেক কম, কিন্তু অন্য পাশে অনেক পানি আছে যেখানে ঠাঁই পাওয়া যায় না। তো কারণ আমার বন্ধুরা সাঁতার পারে না, তাই আমরা এই জায়গাতে থেমেছি। টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার আসলে পুরো হাওরের সৌন্দর্য এক নজরে দেখার সেরা স্পটগুলোর একটি। এখান থেকে চারপাশের বিশাল জলরাশি, দূরের পাহাড়, ভাসমান নৌকা আর আকাশে মেঘের খেলা সবই এক ফ্রেমে ধরা পড়ে। বর্ষায় জলরাশি এত বিস্তৃত হয় যে মনে হয় সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছি। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর আর জাদুকাটা নদীতে বোট হাউসে ঘুরে বেড়ানো মানে যেন এক স্বপ্নযাত্রা। ভোরে যখন যাত্রা শুরু হয় তখন হাওরের জলে হালকা কুয়াশা আর মেঘের ছায়া পড়ে থাকে,
নৌকার ভিতরে এবং নৌকার ডেকে বসে দূরের পাহাড় দেখতে মনে হয় বাংলাদেশের ভেতরেই যেন এক টুকরো মেঘের দেশ। বোট হাউসের ভিতরে খাওয়া দাওয়া, গান বাজনা, আড্ডা সব মিলিয়ে মুহূর্তগুলো হয়ে ওঠে রঙিন। জাদুকাটার নদীর স্বচ্ছ নীল জলরাশি, পাশের সবুজ পাহাড় আর মাঝে মধ্যে দেখা মেলে স্থানীয় জেলেদের, এ যেন প্রকৃতির জীবন্ত চিত্রপট। রাতে বুট হাউসে শুয়ে আকাশ ভরা তারার মেলা দেখা, এই অভিজ্ঞতা একবার হলেও সারা জীবন মনে থাকবে। হাওরের শেষ প্রান্ত থেকে সিএনজিতে করে রওনা দিলাম সুনামগঞ্জ বাস স্ট্যান্ডের পথে। পথে হাওরের বাতাস যেন বিদায় জানাচ্ছিল। বাস স্ট্যান্ডে পৌঁছে সিলেটগামী বাসের টিকিট কেটে আমরা চড়ে বসলাম। জানলার পাশে বসে হাওরের স্মৃতি আর সিলেটের নতুন অভিজ্ঞতার উত্তেজনা দুটোই মনের ভেতর মিশে যাচ্ছিল। চাকার ঘূর্ণনের সাথে সাথে আমরা এগিয়ে যাচ্ছিলাম সিলেটের দিকে। এবারের মতো আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আমি কভার করব সিলেটের জাফলং এবং সাদা পাথর।